আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আবার একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আর এখানে এই চার্টটি আমি ওপেন করলাম জিবিপি ইউএসডি 1 আওয়ার। তো এখানে যে গ্রিড লাইনগুলো আছে এই গ্রিড লাইনগুলো কিভাবে ক্লিন করা যায় এবং এই ক্যান্ডেলস্টিক বোঝা যাচ্ছে না এগুলো কিভাবে গ্রিন এবং রেড করা যায় ওইটা আমি আগে কইরা নিই, ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি। তো এখানে আমি মাউসের বাম বাটনে গিয়ে ক্লিক করব। আচ্ছা, হ্যাঁ, বাম বাটনে গিয়ে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা হলো উম, তখন আমি এখানে যাব, গ্রিডে চাপ দিব। গ্রিড, এই যে এখানে গ্রিড লেখা আছে, গ্রিডে চাপ দিলে গ্রিড চলে গেল। তারপর আবার আমি এখানে মাউসের বাম দিকে ক্লিক করব বাম বাটনে, তখন আবার প্রপার্টি আসবে, ইন্টারফেস আসবে, তখন আমি প্রপার্টিতে ক্লিক করব। যখন প্রপার্টিতে ক্লিক করলাম তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তখন এখানে আমি এগুলা বাদ দিয়ে যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ফরগ্রাউন্ড হোয়াইট, গ্রিড এগুলা রেখে দিলাম। বার আপ মানে বার আপ গ্রিন, গ্রিন বার ডাউন এটা রেড করে দিব, রেড করে দিলাম। বুল ক্যান্ডেল ব্ল্যাক আছে, এটা গ্রিন করে দিব। বেয়ার ক্যান্ডেল এটা রেড করে দিব। সেটিং ডেটা, ক্যান্ডেল স্টিকের সেটিং, ওকে। আর বাকিগুলো এভাবে রেখে দিলাম। তো এখানে আমি ক্লিক করে দিব, ওকে। হ্যাঁ, আমাদের চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি এটা কি করব, 4 আওয়ার্সে নিয়ে যাব। 4 আওয়ার্সে নিয়ে গেলাম। হ্যাঁ, এটা আমি 4 আওয়ার্সে নিয়ে যাওয়ার পরে টাইম ফ্রেমে এখানে 4 আওয়ার্সে নিয়ে গেলাম। এখন আমি এখানে দুইটা ইন্টারফেস আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। এটা জুম আউট, জুম ইন। তো আমি এখানে জুম ইনের ভিতরে দিব, ক্লিক করব। একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, এখন আমি যদি চারটা করি পুরা হয়ে গেল চারটা। তাই আমি একটা কমাই দেব, আর একটাও কমাই দিতে পারি, তাহলে ছোট হয়ে গেল। এক, হ্যাঁ। তো এইভাবে আপনি করে নিতে পারেন। তো চারটা এরকম আসবে, আপনি ছোট বড় করতে পারেন। তখন এটা আপনি কি করবেন, আপনারা সবাই অনেকেই জানেন, কিন্তু যে না জানে তার জন্য, যে জানে ঠিক আছে, হ্যাঁ, বোরিং তো লাগবে কিন্তু একটু ধৈর্য সহকারে দেখেন। আমি এখন এটারে একটা ফরম্যাটে সেভ করব। তখন আমি কি করব, এখানে চার্ট আছে, এখানে লেখা আছে চার্ট। চার্টে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশন আছে ইন্টারফেস, এখানে লেখা আছে টেমপ্লেট। আমি এই টেমপ্লেটের ভিতরে আমি ক্লিক করব। এই টেমপ্লেটের ভিতরে আমি ক্লিক কর রাখলি, মানে কার্সার রাখলি, তখন আসবে কি, আরেকটা টেমপ্লেট আসবে, তখন আসবে কি সেভ টেমপ্লেট। তখন আমি সেভের ভিতরে টিপ দিব। সেভের ভিতরে যখন ক্লিক করব তখন একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করি, অপেক্ষা করলে একটা ওই টেমপ্লেটটা সেভ করার জন্য একটু টাইম লাগে, ওই লোডিং হওয়ার জন্য। দেখে অপেক্ষা করি একটু। হুম, খুবই স্লো, সমস্যা নাই। আবার দেখি কেন লেট হচ্ছে। লোডিং হতে একটু টাইম লাগতেছে। আচ্ছা, আমি একটু অপেক্ষা করি লোডিং হওয়ার জন্য। ফরেক্স শিখার ক্ষেত্রে পেশেন্ট হতে হবে।
একটু পেশেন্ট হতে হবে। আচ্ছা, এখন একটা ইন্টারফেস আসছে সেভ করার জন্য। হ্যাঁ, এই একটা ইন্টারফেস আসছে এখানে সেভ করার জন্য। তো এখানে লেখা আছে ফাইল নেম। তখন এখানে আমি ক্লিক কইরা এটা ব্যাক স্পেস দিব, ক্লিন হয়ে গেল। একটা নাম দিয়ে দিলাম, যেরকম যে কোনো একটা নাম দিলাম, টি ইউ এম ইউ, টুমু। টুমু নাম দিয়ে টুমু নাম লিখে দিলাম আর এখানে সেভ করে দিলাম। হ্যাঁ, এখন সেভ হয়ে গেল। এখন এখন আমি যদি আরেকটা আরেকটা চার্ট ওপেন করি, তখন ফাইলে চলে গেলাম, নিউ চার্টে ক্লিক করলাম, তখন এরকম একটা ইন্টারফেস আসলো। এখন জিবিপি ইউএসডি আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসলো, মানে চার্ট। তখন আমি কি করলাম, এখানে চার্টে গেলাম, চার্টে যাওয়ার পরে টেমপ্লেটে আমি গেলাম, টেমপ্লেটে যাওয়ার পর এখানে একটা ইন্টারফেসের ভিতরে আছে টিমো। টিমো আমি সেভ করছিলাম, টিমোতে ক্লিক করলাম, অটোমেটিক আমার ওইটা চলে আসলো। এখানে আমার ওইটা চলে আসলো। আমি 1 আওয়ার ছিল, 4 আওয়ার্স আমি দিয়ে দিই, আমার ওইটা চলে আসলো। এভাবে আমরা একটা ক্লিন চার্ট তৈরি করতে পারি। তো এখানে এটা হচ্ছে লাইন চার্ট। এখানে যে টুল বার আছে এটা হচ্ছে লাইন চার্ট, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক, এটা হচ্ছে বার চার্ট। তো সবাই পপুলার হয়েছে ক্যান্ডেল স্টিক, সবাই পছন্দ করে। হ্যাঁ, ক্যান্ডেল স্টিক দিয়ে সবকিছু করা হয়, কিন্তু শিকার ক্ষেত্রেও ক্যান্ডেল স্টিক দরকার আছে, লাইন চার্টের দরকার আছে, বার চার্টেরও দরকার আছে। তাই বার চার্টটা আমার জন্য খুবই ভালো, বোঝানোর জন্য শেখানোর জন্য সবচেয়ে তো ভালো বার চার্ট। আমি এখন এখানে 15 মিনিট যাব। আপনি 15 মিনিট গেলে এরকম হয়, ঠিক আছে। এখন 1 আওয়ার এরকম। তো 1 আওয়ার যদি আমরা যাই, তো আমরা দেখি কি এখান থেকে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে। এখান থেকে একটা আপ ট্রেন্ডে আছে। আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম কি মার্কেট একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। এখন দেখেছি কি সাপোর্ট কোথায়, আমাদের এইখানে একটা সাপোর্ট। এটা আমি এইভাবে দেখাই, এই যে এখানে একটা সাপোর্ট, তারপর আমাদের
এই এরিয়াটা সাপোর্ট এরিয়া, সাপোর্ট এরিয়া। তো আবার এইখানেও সাপোর্ট এরিয়া, তারপর এইখানেও সাপোর্ট এরিয়া। আর রেজিস্ট্যান্ট তো এখানে এখানে রেজিস্ট্যান্ট, এখানে রেজিস্ট্যান্ট, এখানে রেজিস্ট্যান্ট, এখানে রেজিস্ট্যান্ট, এখানে রেজিস্ট্যান্ট, এখানে রেজিস্ট্যান্ট। ঠিক আছে, এটা আমি বোঝানোর স্বার্থে আমি বলছি। এখন আমরা এটা বুঝলাম, আমরা কোথায় এন্ট্রি নিব? যদি মার্কেট আপ ট্রেন্ডে হয় তখন আমরা সাপোর্ট জোনে আসলে এন্ট্রি নিব, আর যখন মার্কেট ডাউন ট্রেন্ড হয়, আপ ট্রেন্ড হলে বাইয়ের জন্য আমরা সাপোর্টে এন্ট্রি নিব, আর সেলের জন্য আমরা রেজিস্ট্যান্টে এন্ট্রি নিব যদি ব্রেক না করে, ঠিক আছে। তো এখন আমরা এটারে আবার একটু মুভিং এভারেজের মাধ্যমে আমরা দেখি, ঠিক আছে। মুভিং এভারেজ, তা আমরা একটা পপুলার মুভিং এভারেজ নিই। এইখানে যাবেন, এখানে এই যে এখানে দুইটা ইন্টারফেস আছে, এটা হচ্ছে MT4 প্ল্যাটফর্ম MT4। এইখানে এই যে প্লাস চিহ্ন আছে, এর সাথে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করবেন, তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এইখানে ইন্টারফেস পাওয়ার পরে এখানে ট্রেন্ড 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 যেখানে লেখা আছে, এখানে যখন কাজ মানে কার্সার রাখা হয় তখন এরকম একটা ইন্টারফেস আসে। ইন্টারফেস আসার পরে এখানে মুভিং এভারেজ লেখা আছে, তো আমি মুভিং এভারেজে ক্লিক করলাম। হ্যাঁ, মুভিং এভারেজ ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসলো, এইখানে আমি মুভিং এভারেজ দেব, ঠিক আছে। মুভিং এভারেজ প্রথমে আমি সেট করব কত, 20 20 20, শিফট 0, আর এক্সপোনেনশিয়াল থেকে আমি দিব কি সিম্পল মুভিং এভারেজ, সিম্পল। আর এটা থাকবে ক্লোজ, আর এটা এটা হচ্ছে মুভিং এভারেজের থিকনেসটা একটু আমি দিব, আর কালারটা আমি গ্রিন দিয়ে দিই, ঠিক আছে, কালারটা গ্রিন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটা দেখে নেন। হ্যাঁ, কালারটা ওকে করে দিলাম, ওকে। তা আমার 20 সিম্পল মুভি এভারেজ হয়ে গেল। এখন এখন আমি মুভিং এভারেজ আরেকটা দিব, আবার এখন এখানে ক্লিক করার পরে মুভিং এভারেজটা চলে আসছে, যেমন আর আমার ট্রেনে যাইতে হবে না, এখানে আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি দিব কি 14 14। এখন সিম্পল থেকে আমি দিব কি এক্সপোনেনশিয়াল, মানে ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, শিফট 0 থাকবে, ক্লোজও থাকবে। আর এটা গ্রিন ছিল, কালারটা গ্রিন থেকে আমি ব্লু করে দিব, ব্লু। তো এখানে ওকে করে দিব, ওকে করে দিলে হয়ে গেল। এখন আমার মুভিং এভারেজটা সেট আপ হয়ে গেল। এখন দুইটা মুভিং এভারেজ, যদি 20 SMA রে 14 EMA ক্রস করে তাহলে আপ ট্রেন্ড, উপরে ক্রস করলে আপ ট্রেন্ড। তো এখানে আমাদের এন্ট্রিটা হবে কোথায়, এইখানে ক্রস করছে, হ্যাঁ, ক্রস করে মার্কেট গেছে, যখন আবার এই মুভিং এভারেজের ভিতরে আসবে, আইসা হিট খাবে, হিট খায় আবার যখন উপরে যাইতে থাকবে, তখন আমাদের এন্ট্রি হবে, এখন মার্কেট যেহেতু এখানে এটা ক্রস করে নিচে চলে আসছে, নিচে চলে আসার পরে আবার মার্কেট উপরে চলে গেছে, চলে গিয়ে এই মুভিং এভারের কাছাকাছি আছে। এখন আমরা অপেক্ষা করব এখানে কি মুভিং এভারেজ কি মানে মার্কেট কি করতেছে, মার্কেট কি এই মুভিং এভারেজ ক্রস করে উপরে চলে যাবে, না এইখান তো রিটেস্ট করবে। যদি আমরা দেখি এখান তো রিটেস্ট করে আবার রেড ক্যান্ডেল শুরু হয়, তখন আমরা এখান থেকে সেল করব। এখন আমরা এর ভিতরে আরো দুইটা মুভিং এভারেজ আমরা ইউজ করতে পারি। আবার মুভিং এভারেজে ইন্টারফেসে গেলাম, এখানে মুভিং এভারেজে টিপ দিলাম, টিপ দেওয়ার পর আমি এখানে একটা সেট করব 6 6 6
এইখানে SMA হবে না, EMA হবে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, এবং এটার কালারটা দিব আমি এটার কালারটা দিব হোয়াইট। ঠিক আছে, হোয়াইট দিব আর এটার থিকনেসটা ছোট করে দিব। ঠিক আছে, ছোট করে দিলাম, তখন ওকে করে দিলাম। হ্যাঁ, তো এটা বেশি ছোট হয়েছে থিকনেসটা, আর একটু বড় করে দিই, এখান থেকে সেট আপ করে নিই, আর একটু লাইনটা বড় করে দিই। এই দ্বিতীয়টা দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল। তো এটা এটা সেট করার পর 6 মুভিং এভারেজ, আবার আমি গেলাম মুভিং এভারেজে। এখন আমি আর একটা মুভিং এভারেজ দিয়ে দিব, ওইটা হলো 5 মুভিং এভারেজ। 5 5 মুভিং এভারেজ, ইএমএ সব ঠিকঠাক থাকবে, খালি কালারটা আমি চেঞ্জ করে দেব। কালারটা কি দিব, এইটা কি কি আছে, পার্পল, অ্যাপল, কালারটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, সেট আপ হয়ে গেল। হ্যাঁ, আপনাদের আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, এটা আপনাদের। এখন আমি দেখব যখন আমার রিটেস্ট করার জন্য সবসময় মার্কেট এই ব্লুটার ভিতরে আসে, গ্রিনটার ভিতরে আসে, আর আর কোথায় আসে, এইখানে আসে, এই সাদা আর পেপলের ভিতরে। তো এইখান থেকে যখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাই সেল হবে এই জায়গা থেকে, মার্কেট যতই নিচে যায় আবার যদি ফেরত আসে এখান থেকে, বাই সেল এখান থেকে করবো, স্টপ লস ছোট দিবেন। ঠিক আছে, এটা যদি হুম তখন এরকম হবে আর কি। আমি দেখাই, যদি আমি একটা শেপ করে দেখাই, মার্কেটটা এরকম হবে। হ্যাঁ, এরকম হবে। হ্যাঁ, এই হ্যাঁ। এখন এটা আমি যদি 4 আওয়ার্সে যাই, তা দেখি কি এটা। হ্যাঁ, এটা আমি দেখতেছি আপ ট্রেন্ড 4 আওয়ার্সে। 4 আওয়ার্সে আমি দেখতেছি আপ ট্রেন্ড, যেহেতু এটা নিচে চলে আসছে, কিন্তু আমার অপেক্ষা করতে হবে, যেহেতু এই 20 মুভিং এভারেজের মধ্যে হোল্ড করছে, হোল্ড কইরা এখন যেহেতু ক্যান্ডেল ক্লোজ হয়েছে সপ্তাহ শেষ, পরবর্তী সপ্তাহে দেখা যাবে এটা কি উপরে যায় না নিচে যায়, অপেক্ষা করতে হবে। যদি আমি ডেলি যাই, তাহলে দেখা যায় কি ডেলিতে, হ্যাঁ ক্লিয়ার, এটা আপ ট্রেন্ড। হ্যাঁ, ক্লিয়ার আপ ট্রেন্ড, যেহেতু আপনারা এটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার আপ ট্রেন্ড, যেহেতু এটা ক্রস করছে, ক্রস কইরা এইটা ক্রস করছে, ক্রস করে উপরের ক্যান্ডেল একটা হয়েছে, ক্লোজ হয়েছে, আরেকটা ক্যান্ডেল রেড রেড ক্যান্ডেল করছে, রিটেস্ট করতে আসছে এইখান থেকে। হ্যাঁ, এখান থেকে আপনি বাই নিতে পারেন, স্টপ লস একটু এখানে দিতে পারেন, স্টপ লস এখানে দিলে এখান থেকে বাই নিলে বা অপেক্ষা করবেন আরেকটা ক্যান্ডেল হয়তো বা একটু নিচে আসতে পারে, আবার এখান থেকে ক্যান্ডেল উপরেও যেতে পারে। তো এটা নির্ভর করে, হ্যাঁ আমাদের মুভিং এভারেজটা যেহেতু ক্রস করছে, ক্রস করার পরে এখন আমাদের অপেক্ষা করতে হবে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার জন্য। যদি আপনি দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হচ্ছে, রেড ক্যান্ডেল আবার গ্রিন ক্যান্ডেল হইতে পারে, তো অপেক্ষা করতে হবে একটা গ্রিন ক্যান্ডেল যখন হবে, তখনই আপনি বুঝবেন কি মার্কেট বাইরের দিকে যাচ্ছে। হুম আহ, হ্যাঁ, এই আর কি আজকে যেমন এইখান থেকে ক্রস করছে, ক্রস করার পরে এই যে আপনি আপনি দেখেন, আপনারা দেখবেন এইখানে মার্কেট চলে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে 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 গেছে। তার মানে কি ওই ব্লু আর গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি গেছে। ঠিক আছে, এখানে গিয়ে ক্রস করতে চাইছে, কিন্তু রিট্রেস কইরা এখান তো একটা আহ, এখানে একটা পজিশন হয়েছে সেলের, এখান থেকে একটা পজিশন হয়েছে সেলের, এখান থেকে একটা পজিশন হয়েছে সেলের। হ্যাঁ, সূত্র অনুযায়ী এখান থেকে সেল, যেমন আমি বলি আপনাদের সেল কোথায় কোথায় থেকে, এইখান থেকে একটা সেল শুরু হয়েছে, এই ক্যান্ডেলটা একটা সেল শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের ফর্মুলা অনুযায়ী, আমার ফর্মুলা অনুযায়ী এইখান থেকে একটা সেল হয়েছে, তারপর আপনার এইখান থেকে একটা সেল হয়েছে, এই 3 ক্যান্ডেলে একটা সেল হয়েছে, তারপর আমি বলবো আহ, এখানেও, হ্যাঁ এইখানে, হ্যাঁ এইখানে একটা সেল হয়েছে, এই 3 ক্যান্ডেলে একটা সেল হয়েছে, আমি এটা ধরবো না, আমি এইটা ধরবো, এই 3 ক্যান্ডেলে একটা সেল হয়েছে, কিন্তু এটার ওভারটেক করছে, করার কারণে আমাদের সেলটা এইখান থেকে আবার শুরু হয়েছে, তারপরে আমাদের সেল আরেকটা এখানে শুরু হয়েছে।
হ্যাঁ, তারপরে আরেকটা সেল এইখানেও শুরু হয়েছে। তার মানে প্রতি 2-3 ক্যান্ডেলের পর পর আবার সেল শুরু হয়েছে। যেমন এখানে একটা সেল শুরু হয়েছে। তো এখন দেখেছি কি, যখন মার্কেট আবার ইউটার্ন করে, যখন এখানে ক্রস করে মানে উপরে ক্লোজ হয়েছে, তো এখন দেখার বিষয় হচ্ছে মার্কেট আশা করা যায় উপরের দিকে যাবে। তখন আমাদের কি করতে হবে? আহ, তখন আমাদের এই যে এদিক থেকে এই এই দিক থেকে আমাদের বাই হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তা আমরা এইভাবে মার্কেট গুলা চেষ্টা করব অ্যানালাইজ করার জন্য। আর মুভিং এভারেজ গুলা তো আপনাদের জানাই আছে, ঠিক আছে। মুভিং এভারেজ গুলো তো বলেই দিলাম। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, উপকৃত হবেন, ঠিক আছে। যারা অনেক কিছু বোঝেন না, আস্তে আস্তে শিখবেন, আস্তে আস্তে বুঝবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।